হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়ে যাবেন। তো সকালে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছিলাম এটা আমি সকাল সকাল করেই থাকি। তো নিচে নেমে ভাবলাম চলো একটু চা খাওয়া যাক। তো চা করতে গিয়ে দেখি গরুর দুধটা গেছে ফুরিয়ে, মানে ফোড়ায়নি, অনেকটা কমে গেছে। আগের দিন রাতে ছানা করেছিলাম, আর যেটুকু আছে সেটুকু স্মুদি করতে লাগবে। তো কী করি, তো চলো ভাবলাম একটুখানি কফি খাওয়া যাক। তো জলটা এদিকে ফুটছে আর আমি ভাবলাম চলো যেহেতু কফি খাবো তো চিনি দেবো কি না দেবো সেই নিয়ে একটা কনফিউশন থেকেই যায়। তো আমারটা চিনি ছাড়া আর আমারটা চিনি দেওয়া। তো এই বলে দুজনের জন্য কড়া করে 2 কাপ কফি করে নিলাম। এটা তো আমাদের জন্য চিনি ছাড়া। এরপর চা খেয়ে আমি দোতলায় গিয়েছিলাম। আর গতকাল তমাল রাতে নিয়ে এসেছিল বেতে শাক, তো বেতে শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দোতলার ঘরে মানে জল ঝরিয়ে ঝুড়িটার মধ্যে ছিল, তো জলটা ঝরে গেছে। এবার বাকিটা আমি বেছে বেতে শাকগুলো কেটে নেবো। আর বেতে শাক খেতে তমাল ভীষণই ভালোবাসে, তো দেখি বেতে শাকটা বেগুন দিয়ে করব। তো এরবারে আমার পেয়েছিল খিদে, তো আমি কালকে রাতে করেছিলাম কি ওটস আর একটুখানি ওই চিয়া সিড দুধ দিয়ে ভিজিয়ে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে একটুখানি কলা আর হচ্ছে গিয়ে একটুখানি খেজুর আর একটু মধু দিয়ে খাবো। কিন্তু একটা সত্যি কথা বলি, আমার একটুকুও খেতে ভালো লাগে না এই খাবারটা। তো এরকম সুন্দর করে ঢং করে সাজাচ্ছি বটে, কিন্তু খুবই দুঃখের সাথে এই খাবারটা আমি খেয়ে থাকি, এটা কিন্তু ভীষণই সত্যি কথা। আর আরও একটা সত্যি কথা হলো, খাবারটা কিন্তু সত্যি খুব হেলদি। আজকে আমার খুব একটা খারাপ লাগেনি, তবে ভালো কিন্তু লাগেনি। এরপর বাবুয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছিল, তাই বাবুই আর তমাল দুজনের জন্য স্মুদিটা আমাকে রেডি করতে হবে। তো সেই জন্য কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এই আমন্ড বাদামগুলো, তো সেগুলো চলো দিয়ে আমি একটুখানি স্মুদি রেডি করি। তো আমন্ড বাদাম, খেজুর, কী বলে ওটাকে, হ্যাঁ কী বলে ভুলে গেছি, কি বলে, ওটস, ওটস দিয়ে দুধ দিয়ে, আর কলা থাকলে কলা, আপেল থাকলে আপেল। যদি আপেলটা অনেক দিনই থাকছে না ঘরে, বেশিরভাগ দিনে আমি ওটসটা স্মুদিটা কলা দিয়েই বানাচ্ছি। তো রেডি করে রেখে দিলাম। আর তমালেরটা থাকবে, আপাতত বাবুইকে দিয়ে দেবো। তো বাবুইয়ের না খুব একটা ভালো লাগেনি আজকে, তো সেজন্য একটুখানি করে স্মুদি খাচ্ছে আর একটুখানি করে কলা খাচ্ছে। তো ও খাচ্ছে আর আমার সাথে বকবক করছে স্কুলে কি হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে। যেহেতু আপনারা তো জানেন ও এখন ওই প্রি বোর্ড এক্সামটা দিচ্ছে। তো এদিকে আমি ওর সঙ্গে বকবক করতে করতে বেতে শাকটা ভেজে নিলাম। তো বেতে শাকের জন্য আজকে না আমি বেগুনের সাথে সাথে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়েছিলাম আর একটুখানি রসুন দিয়েছিলাম, যেটা কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল। বাবুই পরে আমাকে বলেছিল কথাটা। তো এদিকে আমি কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো টুকটুক করে মেজে ফেললাম। আর মাছ রান্না করবো আজকে, মাছ বলতে আজকে তেলাপিয়া মাছ, 2 টুকরো তেলাপিয়া মাছ আছে, আর সেই জন্য আমি একটু ডিম করে নেব। তো ডিমটা না 2 বেলার জন্য হয়ে যাবে। আর মাছটা করেছিলাম আজকে আমি ওই সর্ষে বাটা দিয়ে, বিশাল টেস্টি হয়েছিল মাছটা। তো সর্ষে বাটা আর সর্ষে আর ওই কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে তেলের ওপর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে দিয়ে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছিলাম। ব্যাস সুন্দর একটা এরকম ভাজা ভাজা, ভাজা নয়, কি বলে এটাকে, কষানো মতন হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। মাঝখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তারপর আর একবার জ্বালিয়ে নিয়েছিলাম। তো এরপরে জল দিয়ে দিলাম আমি, আর এরপর টুকটুক করে তো আপনার হচ্ছে গিয়ে মাছটা তুলে দেব। আর মাছটা তুলে দেওয়ার পর একটুখানি ফুটে যাবে, তারপর আমি করব কি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু তেল ছড়িয়ে তারপর আমি নামিয়ে নেব। আর এদিকে ওই যে বললাম ডিম করব, ডিম করার জন্য আমি 3খানা ডিম একসাথে ভেজে নিয়েছি। আরে বাপরে কি বড় হয়েছে দেখেছেন অমলেটটা। তো এই অমলেটটা পিস পিস করে নিলাম। আর এরপরে আমি এটাকে তুলবো আর এটা সরিয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে কড়ার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, পাতলা পাতলা করে আলু কেটেছি। তো এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক আলুটা, তো তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আর রসুন আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, এই দুটো পুরো পেস্ট করিনি, ওই হাফ ডান মতন করে, না পেস্ট হয়েছে না হয়েছে, পুরো কচকচে আছে সেরকম অবস্থায় আমি ওটা দিয়ে দেবো। আর এদিকে লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, দিয়ে আমি অল্প একটু জল ঢালবো, কারণ কষাতে কষাতেই না আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছিল।
তো এরপরে ডিম দিয়ে আর একটুখানি ধনেপাতা কুচি আর হচ্ছে গিয়ে ওই কী বলে ওটাকে গরম মশলা, ব্যাস ব্যাস আমার রান্না তাহলে রেডি হয়ে যাবে। আর এই যেরম করে আমি ধনেপাতাটা কাটলাম কাঁচি দিয়ে, আমার কয়েকজন বন্ধু বলেছে বেশ সুন্দর, শুনে ভালো লাগলো। তো এদিকে রান্নাটা হয়ে গেছে ডিমের আমার, আমি ঢেলে নিলাম পাত্রর মধ্যে। তো রান্না টোটালি কমপ্লিট, তবে গ্যাসটা মোছা হয়নি। তো এমন সময় দেখলাম একটা অর্ডার করেছিল বাবুই, অ্যামাজনে একটা বই অর্ডার করেছিল, দ্য হিডেন হিন্দু বাই অক্ষত গুপ্তা। বইটা বেশ কিছুদিন ধরে ও ফলো করছিল আর আমাকে বলেছিল মাম্মা প্লিজ কিনে দিন। তো আমার দিয়ে ওটা হয়নি। আর এদিকে বইটা অ্যাকচুয়ালি আমি কিনে দিইনি, আমার এক বোনের বিয়ে ছিল, যে বিয়েটাতে আমরা কেউই অ্যাটেন্ড করতে পারিনি। তো ওর মিমি কিন্তু ওর গিফটটা পাঠাতে বলিনি, সেই গিফটের টাকাতেই কেনা হয়েছে ওর এই বই হিডেন হিন্দু, দ্য হিডেন হিন্দু বাই অক্ষত গুপ্তা। আর একবার বলে দিলাম, জানি না বইটা কেমন হবে, ও পড়ে দেখুক। তো এদিকে আমি একটুখানি পেয়ারা মেখে নিলাম আমার জন্য। তো বইগুলো নিয়ে ওখন খুব এক্সাইটেড থাকবেও। তো পেয়ারাটা আমি মেখে নিলাম, কুচি কুচি করে কেটেছি। আর আমার না দাঁত নেই, সেই জন্য কুচি কুচি ছোটো ছোটো করে পেয়ারা কেটেছি, তাতে একটু চিনি, একটু বিট লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। তো এবার এটা আমি সুন্দর করে মেখে বসে বসে খাবো। তো তার আগে আমাকে একটুখানি এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো এটা ভাবেছি আমি ছাদে রোদের মধ্যে বসে বসে খাবো, যা ভাবা তাই কাজ, সোজা চলে এলাম ছাদে। তো এটা আমি সুন্দর করে খাই। আর টেস্টি হয়েছিল কিন্তু মাখাটা, তবে ঝালও হয়েছিল তার সাথে বেশ। তো ব্লগটা আমি আজকে এখানে তাহলে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।